টানা ৮ জয়ে উঠছিল রংপুর রাইডার্স, সেই ছন্দে ছেদ পড়েছে। জিএসএল চ্যাম্পিয়নরা হেরেছে টানা ২ ম্যাচ, তারপরও শীর্ষস্থান ধরে রেখে নিশ্চিত করেছে কোয়ালিফায়ার্স। একাধিক ফ্র্যাঞ্চাইজি নেতিবাচক কারণে আলোচনায় আসলেও ব্যতিক্রম রংপুর। দল পরিচালনায় প্রশংসা কুড়িয়েছে সবার। অন্যদিকে চিটাগং কিংস সমালোচিত হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে। এসব পেছনে ফেলে শীর্ষ ৪-এ জায়গা ধরে রাখতে মরিয়া তারা। সবশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে হেরেছে ৮ উইকেটে। বন্দর নগরীর দলটার ব্যাটিংয়ের মূল শক্তি ওসমান খান ফিরে গেছেন দেশে। তার না থাকা কিছুটা হলেও ভোগাবে চিটাগং কিংসকে। দলটার ইংলিশ রিক্রুইট গ্রাহাম ক্লার্ক আছেন দুর্দান্ত ছন্দে। সিলেট পর্বে পেয়েছেন সেঞ্চুরির দেখা। তবে দেশি বিদেশি বেশ কয়েকজন ক্রিকেটারের পারিশ্রমিক ইস্যুতে কিছুটা টালমাটাল বন্দরনগরীর দলটি। এছাড়া দুর্বার রাজশাহী শেষ ম্যাচে সিলেটকে হারিয়ে চিটাগংয়ের জন্য কঠিন করে তুলেছে কোয়ালিফায়ার্সের সমীকরণ। বন্দরনগরীর দলটার বাকি ৩ ম্যাচ, যেখানে এক ম্যাচ জিতলেও সম্ভাবনা আছে শীর্ষ ৪-এ থাকার। তাই ম্যাচটা গুরুত্বপূর্ণ চিটাগংয়ের। তবে পারিশ্রমিক ইস্যুতে আবারও সমালোচনায় আসা দলটা এসব পেছনে ফেলে রংপুরের বিপক্ষে কতটা ঘুরে দাঁড়াতে পারবে সেটাই দেখার বিষয়। অন্যদিকে মোমেন্টাম হারানো রাইডার্স আছে জয়ের খোঁজে।